সাইয়্যিদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, সোহাগ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রংপুরের আবু সাইদ ভাই আল্লাহর জমিনে তার শরীর থেকে এক ফোঁটা রক্ত ফেলিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়ে এই বাংলাদেশকে নতুন ভাবে আবার 5ই আগস্ট স্বাধীন করেছেন। আল্লাহ বলেছেন আলা লাহুল খালক ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি জগৎ যার, হুকুম চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার অধিকার কারো নাই। যেই শত শত ছাত্র ভাইয়েরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত জমিনে ফেলিয়েছেন, কত মা সন্তান হারিয়েছেন, কত বোন ভাই হারিয়েছেন, কত ভাই ভাই হারিয়েছেন, তাদেরকে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবনটা বিলিয়ে দিয়ে শাহাদত বরণ করেছেন। শহীদের তামান্না নিয়ে গ্রহণ করে জমিনে শায়িত হয়ে আছেন। আমরা সেই শহীদ ভাইয়ের স্মরণে সকলের জন্য আমরা দোয়া করব, যেন আল্লাহ তাআলা সেই শহীদ ভাইদেরকে যেন কবুল করে নিয়ে এবং জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী সমাজ, যারা শাহাদত বরণ করেছেন, শাহাদতের তামান্না নিয়ে ঘুমিয়ে গেছেন, সেই কিয়ামতের ময়দানে একদল মানুষগুলো রক্তমাখা জামা নিয়ে হাজির হয়ে যাবে। যে রক্তমাখা, শুধু রক্তমাখা জামা, ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার এই রক্তমাখা জামাগুলো নিয়ে যারা হাজির হয়েছে, শরীরের মধ্যে শুধু রক্ত, এরা কারা? আল্লাহ ডাক দিয়া বলবো, আমার ফেরেশতারা শোনো, যারা আমার জমিনে তাদের আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার লগ্নে শরীর থেকে রক্ত বিলিয়ে দিয়েছে, শরীর থেকে রক্ত হরণ করে প্রবাহিত হয়ে গেছে, তাদের কারণে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত হয়েছিল, তারা আজ রক্তমাখা জামা নিয়ে এবার কিয়ামতের ময়দানে হাজির হয়ে গেছে। তাদের কোনো হিসাব নিকাশ না হবে না, তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দাও। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রক্ত দিয়েছিলেন নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র কেমন করে আল্লাহর জমিনে আল্লাহর তার রক্তটা বিলিয়ে দিলেন, কেমন করে আল্লাহর জমিনকে আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করতে গিয়ে তার শরীর থেকে রক্ত বিলিয়ে দিলেন। সবে মাত্র নতুন বিবাহ করেছেন, মাত্র একটা রাত বাসর ঘর উদযাপন করলেন। বাসর ঘর উদযাপন করার পর এবার সকালবেলা উঠে নদীর কিনারায় ফরজ গোসলের জন্য গেলেন। ফরজ গোসলের জন্য গিয়ে এবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, রাস্তা দিয়ে যায় আর কে যেন বলে, হানজালা শোনো, বিশ্ব নবী উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। নবী আর উহুদের ময়দানে নাই, নবী উহুদের ময়দানে শেষ হয়ে গেছে। নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আর থাকতে পারলেন না, দৌড়ে বাড়িতে আসলেন, স্ত্রীর কাছে বললেন, স্ত্রী গো, তুমি ভিতরে যাও, ঘরের ভিতরে গিয়ে আমাকে তরবারি দাও, এবার উহুদের ময়দানে যুদ্ধে যেতে হবে। বিবি ডাকদা বললেন, স্বামী একটু ঘরের মধ্যে আসো, তোমাকে মাত্র একটা রাত বাসর ঘর উদযাপন করেছি, তোমাকে একটা রাত দেখেছি স্বামী, একটু ঘরের মধ্যে আসো, তোমাকে দেখে রাখি। নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, বিবি রে, আমি যদি ঘরের মধ্যে যাই তোমার মায়ার জালে আটকে যাব, এই জন্য ঘরে যাব না, তুমি একটা তরবারি দাও, উহুদের ময়দানে যেতে হবে। হযরত হানজালার স্ত্রী ঘরের ভিতর থেকে একখানা তরবারি দিয়ে দিলেন। হযরত হানজালা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এমনি সময় হযরত হানজালার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ তাআলা, তুমি আমার স্বামীকে ওই উহুদের ময়দান থেকে গাজী বানায় ফিরিয়ে আনো। সঙ্গে সঙ্গে হযরত হানজালা রাগদা বললেন, বিবি রে, তোমার এই রকম দোয়ার প্রয়োজন নাই, আমি ওই যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসব, আমি এটা পারবো না। আমি কিছু কাফেরদের আমার তরবারি আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব এবং কাফেরদের হাতে আমি গাহেল হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে শাহাদাতের তামান্না নিয়ে আমি ঘুমিয়ে যাব। বিবি, তোমার দোয়ার প্রয়োজন নাই।
হযরত হানজালা দৌড়ে গেল উহুদের ময়দানে, গিয়ে দেখে আমার নবী শেষ হয় নাই, আমার নবী এখনো জীবিত আছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালা এবার যুদ্ধ অংশগ্রহণ করলেন, নিজের তরবারি হাত দিয়া এবার কিছু কাফেরদের গাহেল করা হলো। কাফেররা এবার কিছু কাফের গাহেল হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাতে এবার শাহাদাতের তামান্না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী যেই সাহাবীগুলো জীবিত আছে আর যেই সাহাবীর শাহাদাতের তামান্না নিয়ে ঘুমিয়ে আছে, জমিনে পড়ে আছে, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা শোনো, যে আমার সাহাবীরা এবার যুদ্ধ করতে করতে হয়রানি পেরেশানি হয়ে দুনিয়া থেকে শাহাদাতের তামান্না নিয়ে ঘুমিয়ে যায়, তাদেরকে এবার বিনা গোসলে কবর দেওয়া হবে। একের পর এক সাহাবীরা সাহাবীদেরকে নিয়ে আসতেছিলেন। হানজালা যে শহীদ হয়েছে উহুদের ময়দানে, এই খবরটা তার স্ত্রীর কানে যখন চলে গেল, স্ত্রী আর থাকতে পারলেন না, উহুদের ময়দানে গিয়ে দূর থেকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সকল সাহাবীকে বিনা গোসলে কবর দিতে পারেন, কিন্তু উহুদের ময়দানে যে আপনার সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাতের তামান্না নিয়ে ঘুমিয়ে আছে, তাকে বিনা গোসলে আপনি কবর দিবেন না। নবীজি চুপ রইলেন। হানজালা নবীজি ডাক দিয়া বললেন, মা তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়? হানজালা কে হয়? বলে, আপনার সাহাবীর আমি স্ত্রী। কারণ সে ফরজ গোসলের জন্য নদীর কিনারায় গিয়েছিলেন। শুধুমাত্র কে যেন বলে নবী উহুদের ময়দানে নাই, রাসূল শেষ হয়ে গেছে, আপনার সাহাবী আর থাকতে পারে নাই, ফরজ গোসল বাদ দিয়া তরবারি হাতে করে উহুদের ময়দানে এসে কাফেরদের গাহেল করে নিজে শাহাদাতের তামান্না নিয়ে ঘুমিয়ে আছে, তাকে বিনা গোসলে কবর দিবেন না। আল্লাহ তাআলা নবী যখন চুপ রইলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে নবীর উপর ওহী চলে আসলেন, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু যেন টেনশন না করে, আমার বন্ধুকে জানায়া দাও যেন হানজালার গোসল আমার বন্ধুর দিতে হবে না, আমার রহমতি ফেরেশতা দ্বারা হানজালার গোসলটা আমি আল্লাহ তাআলা এবার আসমান থেকে হানজালার গোসলটা দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মুসলিম মিল্লাত, তারাই শাহাদাত বরণ করেছিলেন দ্বীনের জন্য। এই জন্য যে বাংলার জমিনে আবার 2024 সালে 5 আগস্ট দেশকে স্বাধীন করেছেন, যারা রক্তের বিনিময় কিয়ামতের ময়দানে তারা রক্তমাখা জামা নিয়ে হাজির হয়ে যাবে। সেই রক্তমাখা জামা নিয়ে যখন হাজির হবে, তাদেরকে বিনা হিসাবে, আল্লাহ তাআলা কোনো হিসাব নাই, তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শহীদ ভাইদেরকে যেন কবুল করে নেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন, এবং জান্নাতুল উচ্চ মাকাম যেন দান করে, সকলেই বলেন আমিন।